سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর গৌর মসজিদের মেহমানবৃন্দরা, আবারও আলোচনা শুরুতে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন মাহে রমাদানুল মুবারক মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে সুস্থতার সাথে রহমতের এই অন্তরের রহমতের ভাগে রহমতের সময় আমাদেরকে শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রমাদানুল মুবারক মাসের মধ্যে আমরা বলতে বলতে আমাদের অনেকগুলি রোজা চলে গিয়েছি। ধরতে গেলে আমরা 3 ভাগের 1 ভাগের শেষের দিকে আমরা চলে এসেছি। তো এরকম করে করে হায়াতও আমাদের শেষ হয়ে যাচ্ছে। শুধু রমজান শেষ হচ্ছে তা না, রমজান শেষ হওয়ার পাশাপাশি আমাদের হায়াতও শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা যখন এবছর 1 বছর হায়াত পেলাম, আবার যদি রমাদানুল মুবারক মাস পাই, তাহলে আমার জন্য আমার হায়াতের বাজেট থেকে আরেকটি বছর চলে যাচ্ছে। তাহলে প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এগুলি আমার জীবন থেকে ঘুরে 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 আমার হায়াতটা আমি শেষ করে দিচ্ছি, কবরের দিকে আমি চলে যাচ্ছি। মানুষ মনে করে আমি বড় হচ্ছি, না। মানুষ যত বেশি বড় হয়, যত হায়াত বাড়ে, তত কবরের দিকে যায়। ছোট ছিলাম, ভালো ছিলাম, আর একটু বড় হয়েছি, সময় চলে এসেছি। এখন আমার চাচা যারা ছিল, দাদা যারা ছিল, তারা চলে গিয়েছে। এরপরে আমার বাবারা চলে গেছে, এখন আমরা চলে যাব। পৃথিবীতে কেউ স্থায়ী নয়, যেটা থাকে শুধুমাত্র সেটা হচ্ছে আমলটা স্থায়ী, আর কিছু মানুষের জন্য স্থায়ী থাকে না। এই জন্য আমরা এই আমলের মাসে, রমাদানুল মুবারক মাসে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ আমাদেরকে যাতে তৌফিক দান করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। আমরা প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যাকাতের বিষয়ে। রমাদানুল মুবারক মাস যখন আমাদের কাছে আসে, তখন এটা যাকাতটা আসলে দিতে হয় আমাদেরকে বছর থেকে শুরু করে। মানে আজকে আমি যদি সম্পদের মালিক হই, এরপর থেকে আরেকটি বছর এই দিনে আসা পর্যন্ত 1 বছর হয়। আমরা এটা রমাদানুল মুবারক মাসে বলি কেন? রমাদানুল মুবারক মাসে যাকাত দিলে বেশি সওয়াব, এই জন্য রমাদানুল মুবারক মাসে হিসাব করা হয়। অন্য মাসে আপনি চাইলে এই মুহররম মাস থেকে মুহররম মাস পর্যন্ত 1 বছর যদি সম্পদ জমা থাকে, ওই সময় আপনি যাকাত আদায় করে দিলে আদায় হয়ে যাবে। কিন্তু এই মাসে যদি কেউ যাকাত আদায় করে, অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকা সওয়াব পাওয়া যায়। এই মাসে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ বলছেন 700 পর্যন্ত সওয়াব আমি বন্ধুর আমল নামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব বেশি নাকি কম? যেহেতু সওয়াব বেশি, এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে এই মাসে যদি কেউ যাকাত দেয়, তাহলে তার সওয়াব